নমস্কার, আমার চ্যানেল সিম্পল লিনাতে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। অনেক দিন লং ব্লগ করা হয় না, ছোট ব্লগ তো ছাড়ি, কিন্তু লং ব্লগ না করলে নিজেকে ভালোভাবে এক্সপ্রেস করা হয় না, তাই ভাবলাম আজকে একটা লং ব্লগ করি। আজকে তো রথযাত্রা, আমাদের প্রত্যেকের কাছে আজকের দিনটা ভীষণ ভীষণ স্পেশাল, কারণ আজকের দিনটা এলেই পুজো পুজো একটা গন্ধ, পুজো চলে এসেছে মনে হয়। তো তাছাড়াও রথ মানে তো অনেক কিছু, রথের মেলায় গিয়ে পাঁপড় ভাজা খাওয়া, রথ টানা, এগুলো আমরা ছোটবেলায় সবাই ভীষণ এনজয় করেছি, কিন্তু এখন আর আগের মতো বেরানো হয় না। আগে যখন আমরা সব ভাই বোনরা ছোট ছিলাম, কাকা মা সবাই মিলে, কাম্মা সবাই মিলে আমাদেরকে রথের মেলায় নিয়ে যেত, আর আমরা না নিয়ে গেলে তো ভীষণ বায়না করতাম যাওয়ার জন্য। কিন্তু এখন বেশিরভাগ দিদিদের বিয়ে হয়ে গেছে, ভাই বাইরে পড়াশোনা করে, তাই এখন আর ওভাবে রথের মেলায় যাওয়া হয় না, আর ছোটবেলার মতন এক্সাইটমেন্টটাও কাজ করে না। তাই আজকে আমি আর দিদি মিলে ঠিক করেছি, আমার একটা দিদির কাছেই বিয়ে হয়েছে, তো ও বাপের বাড়িতে এসেছে, তাই আমি আর দিদি মিলে ঠিক করেছি আমরা মুভি দেখতে যাব। এখন তো অনেক ভালো ভালো মুভি চলছে, মা চলছে, তারপরে গৃহপ্রবেশ চলছে, তো আমরা ঠিক করেছি গৃহপ্রবেশটা দেখতে যাব। গৃহপ্রবেশটা ভীষণ ভালো রিভিউ, আর সবাই বলছে খুব ভালো করেছে, তাই ভাবলাম আজকের দিনটাই বাড়িতে বসে থাকবো, কি করব, তো ফার্স্টে আমরা মুভি দেখতে যাবো, আর আসার সময় পারলে একবার মেলাটা হয়ে আসবো, মেলাটা একটু ঘুরবো, একটু জগন্নাথ দেবকে দর্শন করে আসবো। যা ভিড় হয়, মানে ওই জায়গাটায় হেঁটে ঢোকাটা ভীষণ মুশকিল, তো আমরা চেষ্টা করব। আর তার সাথে পাঁপড় ভাজা, ফুচকা, এই দুটো মাস্ট, এই দুটো তো অবশ্যই খাবো, সেটা মেলায় খাই বা যেখানেই খাই। অবশ্য মেলা ছাড়া পাঁপড় ভাজাটা আবার পাওয়া যাবে না, বাট ফুচকাটা আমরা খাবোই। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি। তো এখন রেডি হওয়া যাক। সো আমি মুখটা ভালো করে ক্লিন করে চলে এসেছি। ফার্স্টে আমি একটা সিরাম ইউজ করব, ওই আমার পিম্পলের জন্য এই সিরামটা ইউজ করি, মিনিমালিস্টের। তো এটা 2-3 ফুট নিয়ে পুরো মুখে অ্যাপ্লাই করব। তোমাদেরকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে অবশ্যই একটা ময়শ্চারাইজার মাখা উচিত, কিন্তু আমার এখন এতই খারাপ অবস্থা চলছে, একটা ময়শ্চারাইজারও কেনা হচ্ছে না, মানে বাইরে বেরালে ভুলে যাচ্ছি বা টাইম পাচ্ছি না বেরানোর, শুধু একটা ময়শ্চারাইজার কেনানোর জন্য বাইরে বেরাতে ইচ্ছা করছে না, এইসব কারণে এখনো কেনা হয়নি। তো আমাদের যেটা সানস্ক্রিন আছে, তো সেটাই বেশি পড়ে গেছে, তাই নিভিয়ার কুটোতে ঢেলে রেখে দিয়েছি বের করতে গিয়ে, তো সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর প্রাইমার ইউজ করা উচিত, বাট প্রাইমারটাও আমার শেষ হয়ে গেছে, তো এটা দেখা যাক বেরায় কিনা। মানে পুজোর আগে অনেক কিছু কিনতে হবে, আর মেকআপের এত দাম। আমাদের শো আছে 5টায়, তো এখন মোটামুটি ওই 3:45 মতন বাজে। তো তাড়াতাড়ি রেডি হয়ে, দিদি আবার ওইদিকে বলেছে 4:15-র সময় বেরাবে, আজকে যেহেতু রথের দিন অনেক রাস্তায় নো এন্ট্রি থাকে, দেরি হয়ে যাবে, তো আমি তাড়াতাড়ি চেষ্টা করছি করার, তাড়াতাড়ি করে মেকআপটা কমপ্লিট করার চেষ্টা করছি, যাতে আমাকে বকা না খেতে হয়। তো আগে একটা আলাদাই মজা হতো, সব দিদিরা মিলে সেজে গুজে সন্ধ্যাবেলায় রথের মেলায় যাওয়া, হেঁটে হেঁটে গরমের মধ্যে ঘাম, তারপরে চ্যাপচ্যাপে ওই ঠেলা ভিড় ঠেলে মেলার ভেতরে ঢোকা, রথের কাছে কোনো রকমে কষ্ট সৃষ্টি করে গিয়ে হচ্ছে রথের দড়িটা একবার হলেও টানা, তো সেটা এখন আর সত্যি হয় না, আরও হয় না যেহেতু সবাই থাকে না। নাহলে ছোটোবেলাটাকে আর একবার রিমাইন্ড করার জন্য সবাই মিলে যাওয়াই যায়। তো এবার প্ল্যান ছিল সবাই থাকবে, কিন্তু কোনোভাবে হলো না। যাই হোক, আমি আর দিদি মিলেই ঘুরে আসি। যদি সৈনিকা দিদি না আসতো তাহলে আমাকে এরকম বাড়িতে বসেই কাটাতে হতো দিনটা, আমি আর একা একা কোথায় বেরাতাম। বুনু খুব বলছে মেলায় যাবো মেলায় যাবো, বুনু যেহেতু এবার মাধ্যমিক দেবে, তাই জন্য মা অতটা ওকে নিয়ে যেতে চাইছে না, জানি না সন্ধ্যাবেলায় যাবে কিনা। যতই পরীক্ষা হোক যাই হোক, বাড়িতে বসে থাকতে একদমই ভালো লাগে না উৎসবের দিনগুলোতে। বিশেষ করে আমি মেকআপ ভীষণ অল্প ইউজ করতে পছন্দ করি, যেটুকু না দিলে না। আর এই কনসিলারও আমি খুব কম ইউজ করি, যেহেতু রাত জেগে জেগে চোখের তলা এত বাজে কালি পড়ে গেছে, তাই জন্য এটা একটু ইউজ করছি। কি ড্রেস পরবো সেটা এখনো ঠিক করতে পারিনি, যে ড্রেসই পরি না কেন, শুধু মাস্কারা দেবো, লিপস্টিক করবো, একটু ব্লাশ লাগানো হয়েছে। ড্রেসটা পরে নিয়ে এবার বাকি মেকআপটা করবো, তো চলো ড্রেসটা পরে আসি। তো এই গরমের জন্য বেস্ট অপশন জিন্স টপ, তো বোনের একটা টপ পরে চলে এসেছি। নিজের জামা থাকতেও বোনের ড্রেস বা দিদির ড্রেস পরতে কিন্তু একটা আলাদাই মজা, ভালো লাগে বোনের ড্রেস পরতে, আর বোনের বেশি ভালো লাগে আমার ড্রেস পরতে। বোন অবশ্য বেশি পরে আমার ড্রেস, আমি একটু কমই পরি।
ব্লাশ লাগাতে আমার ভীষণ ভালো লাগে। সব কিছুই শেষ হয়ে গেছে, ব্লাশটাও প্রায় শেষ হয়ে এসেছে। কোথাও সিম্পল মেকআপ লুক ক্রিয়েট করতে হলে আমি এই কয়েকটা জিনিস ইউজ করি। খুবই কম ডার্ক লিপস্টিক ইউজ করি। এটা ফেসেস কানাডার একটা পিঙ্ক শেডের লিপস্টিক, বাট এটা বুনু ভেঙে দিয়েছে, তো এটাও খুব কষ্ট করে ইউজ করতে হয়। মেকআপ সবই আছে, কোনোটা শেষের দিকে, কোনোটা পুরো শেষ হয়ে গেছে, কোনোটা ভাঙা চোরা, এইভাবেই চলছে মেকআপ। আমি রেডি 4টে বাজতে, 4:05 রেডি, আর 10 মিনিট টাইম আছে। এক্ষুনি দিদি ফোন করবে। তো আজকে যে আমি টাইমে রেডি হতে পেরেছি আমার খুব ভালো লাগছে। প্রতিবার আমি লেট, সব সময়ের জন্য লেট। মানে আমার রেডি হওয়াটা কেমন হয় যে আমি বসে বসে ঘড়ি দেখি, মানে কখন বেরাতে হবে তার ঠিক 10 মিনিট আগে উঠবো, দিয়ে ঝটঝট করে সব করে বেরিয়ে পড়বো। আজকে ভিডিওটা বানাবোর জন্য আগে থেকে রেডি, মানে আগে থেকে প্রিপারেশন নিয়ে রেডি হয়েছি, তাই আজকে খুব শান্তি মাথায় রেডি হয়েছি। আর নাহলে বেরানোর সময় একবার লিপস্টিক খুঁজে, একবার ব্লাশার খুঁজে, একবার হেয়ার ব্যান্ড খুঁজে, এইসব করতে করতে আমার মাথা খারাপ হয়েছে। এই পারফিউমটা দেখতে কি কিউট না? এটা দিদি এনে দিয়েছিল, ওই ইউকেতে থাকে, তো ওখান থেকে। স্মেলটা খুব সুন্দর। একটা কানের দুল পরতে হবে, কি পরলে ভালো লাগবে? আমি সবসময় টাপ পরতেই পছন্দ করি, তো টাপ রাখাই আছে, এটাই পরে নিই। এখন আবার কে সব বের করছে। যা মেকআপ করেছে সেটুকু থাকবে কিনা। আমি একদম অন টাইমে রেডি, চলো এবার বেরানো যাক। আজ মনে হয় একটু বেশি তাড়াতাড়ি পৌঁছে যাব আমরা। হাই কর একটু। আগে থেকেই 2টো টিকিট রাখতে বলে দিয়েছিলাম। দিদির এখানে একজন পরিচিত আছে, কারণ আমরা যখন টিকিট কাটতে বসেছিলাম প্রায় অলমোস্ট ফুল ছিল, আর অনলাইনে কাটলে দামটাও একটু বেশি পড়ে। বাহ, ঢুকে ঢুকেই জগন্নাথ বলরাম সুভদ্রার দর্শন হয়ে গেল। এবার আমরা এসেছি চিপস কিনতে। দিদি আবার মুভি দেখার সময় চিপস না খেলে থাকতে পারে না, আমার না নিলেও হতো, আমার খুব একটা দরকার হয় না। আর এইদিকে দিদির অবস্থা দেখো, ও একদমই গরম সহ্য করতে পারে না। আগে ব্যাগে হাত পাখা নিয়ে ঘুরে বেড়াতো, এখন আবার ইলেকট্রিক পাখা কিনেছে। অনেক দিন পর মুভি দেখতে এলাম। লাস্ট মুভি দেখেছিলাম জিজুদের সাথে, পুষ্পা 2। আমরা বোধহয় সত্যি বেশি তাড়াতাড়ি চলে এসেছি, সব সিট ফাঁকা। এত দেরি করে প্ল্যান করলে এরকমই হয়। এসে 2টো কর্নারে সিট পেয়েছি। দিদি এটাই বলছিল আমরা সবাই মিলে এলে আরো কত মজা করি, মুভি দেখার বদলে আমরাই বেশি হাসাহাসি, গল্প, আড্ডা, ইয়ার্কি, চিৎকার চেঁচামেচি করতে থাকি। ষষ্ঠমী ভুল বললাম নাকি? ষষ্ঠমী নয়, ষষ্ঠী। কেমন দেখি বল মুভিটা? ভালো, যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা না। হ্যাঁ, ঠিকঠাক। এবার আমরা চলে এসেছি মাঠে। ভাবছিলাম মেলাতেই যাব, কিন্তু মেলাতে একটু দেরি করেই যাব, এখন গেলে যে পরিমাণ ভিড় হবে। আর তার সঙ্গে বসে বসে খাবো ঘটি গরম। অনেক দিন মাঠের ঘটি গরম খাওয়া হয় না। ঘটি গরমটা খেতে আমার একটা কারণেই সব থেকে বেশি ভালো লাগে, ঘটি গরমে আমরা দেয় টক টক, আর তার সাথে তো কাঁচা লঙ্কা থাকেই, তো টক টক ঝাল ঝাল দারুণ টেস্ট হয় খেতে। এই যে দিদি শেষে আবারও একটু আমরা চেয়ে নিচ্ছে। মাঠে বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে খাওয়া দাওয়া করে এবার আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মেলার দিকে প্রায় চলেই এসেছি। আর এসেই আমাদের চোখ শুধু ফুচকার স্টলে, কোথায় ফুচকা ভালো করতে পারে সেটা আমরা দুজন মিলে বোঝার চেষ্টা করছি। আমরা তো প্রথম দিকে দেখে ভেবেছিলাম মেলাতে ভিড় প্রায় কমেই গেছে, কিন্তু না, ভেতরে ঢুকতেই দেখি কত ভিড় মানুষের। কিন্তু এত ভিড়ের মাঝেও মায়ের দর্শন না করে তো যাওয়া যায় না। এবার আমরা একটা ফুচকার স্টলে লাইন পেয়েছি। আমরা আর বেশি এক্সপেরিমেন্ট করলাম না, কারণ দিদি এখান থেকে আগেও একবার খেয়েছে, এখানে নাকি মোটামুটি ভালোই করে, তাই ভাবলাম এখান থেকেই খেয়ে নিই, কারণ আমাদের দুজনেরই খুবই ফুচকা খেতে ইচ্ছা করছে। আর যদি অন্য কোথাও খেয়ে না পোষায় তাই এখান থেকে খাওয়াটাই বেস্ট। আর ছোটবেলায় আমরা যার জন্য সব থেকে বেশি এক্সাইটেড হয়ে থাকতাম, রথ টানা। হ্যাঁ, এখনো কিন্তু রথ টানতে বেশ মজা লাগে। আর রথ আসা মানেই তো মায়ের আগমন, দেখতে দেখতে পুজোও চলে আসবে। জগন্নাথ বলরাম সুভদ্রার দর্শন পেয়েছি, এখানে ভীষণ ভিড়। আমরা কোনো রকম প্রণাম করে ঠেলাঠেলি করে বেরিয়ে চলে এসেছি, প্রসাদটাও নিতে পারিনি। বেরিয়ে আমি একটা আইসক্রিম কিনি, আইসক্রিমটা পেয়ে যেন একটু শান্তি পেলাম। আর দিদিরও আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, কিন্তু ওর গলাটা একটু ব্যথা ব্যথা, তাই আর আইসক্রিম খেলো না।
ফাইনালি বাড়ি চলে এসেছি। পুরো মুখটা দেখতেই পাচ্ছ, পুরো বিধ্বস্ত হয়ে আছে। বাইরে প্রচন্ড গরম, মানে মেলার ভেতরে বেশি, আমি বাইরে অন্য দিনের থেকে বেটার ওয়েদার আজকে। তো চলো ফ্রেশ হয়ে তোমাদের সাথে গল্প করছি। ফ্রেশ হয়ে চলে এসেছি। আজকে যা বাইরে গরম, আর তার সাথে উল্টো পাল্টা খাওয়া হয়েছে, কিছু খেতেই ইচ্ছা করছে না। ফার্স্টে খেয়েছি চিপস, তারপরে ফুচকা, তারপরে কি বলে ওই ঘটি গরম, তারপরে আইসক্রিম। সব খেয়ে পেটটা একদম ভর্তি হয়ে গেছে, কিন্তু এই সব খেয়ে রাতে ঘুমিয়ে পড়লে শরীরটা খারাপ করবে। তো হচ্ছে পাশেই কাম্মাদের বাড়িতে পুজো হয়েছে, তো এখানে প্রসাদ আছে, মা রেখে দিয়েছিল, দুপুরেই দিয়ে গিয়েছিল। তো তখন আমি বেরোচ্ছি, সেই সময় তখন একটু খিদে ছিল না, তার আগে ভাত খেয়েছি। তো প্রসাদে আছে খিচুড়ি, লুচি, সুজি, তরকারি, মিষ্টি, চাটনি। তো এটা খেয়ে আজকে আমার ডিনার ডান হয়ে যাবে, আর কিছু খেতে হবে না। ভালো, প্রসাদ খেতে আমার সবসময় খুব ভালো লাগে, আর ভীষণ টেস্ট হয়েছে। যদি একটু ঠান্ডা হয়ে গেছে জন্য অতটাও ভালো লাগছে না, বাট ভালো হয়েছে। তো মুভিটা কেমন সেটা বলি। খুব ভালো লেগেছে বলবো না, হলে গিয়ে দেখার মতন না, এটা ওটিটি প্ল্যাটফর্মে হলে বেশি ভালো লাগতো। এটা আমার নিজস্ব মতামত, মানে সবার এক মত নাও হতে পারে। না, ওভারঅল ভালো লেগেছে। তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। আমি আগেই স্পয়লার দিয়ে দিচ্ছি না, গল্পটা বলে দিতাম, বাট যেহেতু এখনও হলে চলছে তাই জন্য আগে থেকে বলে দিচ্ছি না গল্পটা। তোমরা অবশ্যই চাইলে দেখে আসতে পারো। খারাপ লাগবে একদমই বলবো না, বাট ঠিকঠাক, খুব ভালো না, খুবই ভালো এরকমটা নয়, আর খুব খারাপ এমন একদমই নয়। আর অভিনয় তো খুবই ভালো ছিল শুভশ্রীর। তারপরে কি বলে ওই নায়কটার নাম আমার এখন মনে পড়ছে না, হিরোটার, জিতু কামাল। হ্যাঁ, জিতু কামাল তো অভিনয় খুবই ভালো ছিল। চাইলে তোমরা অবশ্যই দেখে আসতে পারো, আর যারা যারা দেখেছো অবশ্যই কমেন্ট করবে কিন্তু। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি, আমার ভীষণ ঘুমও পাচ্ছে আজকে। তোমরা রথটা কে কীভাবে কাটালে, কেমন মজা করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।